সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। না, বিয়ে করি নাই এর আরবি বাক্যটি হবে লা মুজাওয়াজ। এখানে লা অর্থ না, মুজাওয়াজ অর্থ বিয়ে করি নাই। লা মুজাওয়াজ, না বিয়ে করি নাই। বন্ধু রাগ করবে না এর আরবি বাক্যটি হবে সাদিক মাফি জালান। এখানে সাদিক অর্থ বন্ধু, জালান অর্থ রাগ করা, মাফি জালান অর্থ রাগ করবে না। সাদিক মাফি জালান, বন্ধু রাগ করবে না। আমি অনেক বেশি প্রশ্ন করতেছি এর আরবি বাক্যটি হবে আনা সাওয়াল কাতির। এখানে আনা অর্থ আমি, সাওয়াল অর্থ প্রশ্ন করা, কাতির অর্থ অনেক বেশি। আনা সাওয়াল কাতির, আমি অনেক বেশি প্রশ্ন করতেছি। দেশে কবে ছুটিতে যাবে এর আরবি বাক্যটি হবে মিতা রুহ ইজাজা বিলাদ। এখানে মিতা অর্থ কবে, রুহ অর্থ যাওয়া, ইজাজা অর্থ ছুটি, বিলাদ অর্থ দেশ। মিতা রুহ ইজাজা বিলাদ, দেশে কবে ছুটিতে যাবে। বাবা ভাইয়েরা কাজ করে না এর আরবি বাক্যটি হবে বাবা আখু মাফি সুগল। এখানে বাবা অর্থ বাবা, আখু অর্থ ভাই, মাফি অর্থ না, সুগল অর্থ কাজ করা। বাবা আখু মাফি সুগল, বাবা ভাইয়েরা কাজ করে না। বাবা কাজ করতে পারে না এর আরবি বাক্যটি হবে বাবা মাইকদার সুগল। এখানে মাইকদার অর্থ পারে না, সুগল অর্থ কাজ করা। বাবা মাইকদার সুগল, বাবা কাজ করতে পারে না কারণ তিনি অসুস্থ এর আরবি বাক্যটি হবে আসান হুয়া মারিদ। এখানে আসান অর্থ কারণ, হুয়া অর্থ সে বা তিনি, মারিদ অর্থ অসুস্থ। আসান হুয়া মারিদ, কারণ তিনি অসুস্থ। মানে তুমি এখন পরিবারের দায়িত্বে আছো এর আরবি বাক্যটি হবে ইয়ানি ইনতা মাসুল আল হিনাইলা। এখানে ইয়ানি অর্থ মানে, ইনতা অর্থ তুমি, মাসুল অর্থ দায়িত্ব, আলহিন অর্থ এখন, আইলা অর্থ পরিবার। ইয়ানি ইনতা মাসুল আলহিন আইলা, মানে তুমি এখন পরিবারের দায়িত্বে আছো। হ্যাঁ, সব এখন আমার দায়িত্ব এর আরবি বাক্যটি হবে আইওয়া আলহিনানা মাসুল কুল্লু শাই। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, মাসুল অর্থ দায়িত্ব, কুলুসাই অর্থ সবকিছু। আইওয়া আলহিন আনা মাসুল কুলুসাই, হ্যাঁ সব এখন আমার দায়িত্ব। ভয় নেই আল্লাহ ভরসা এর আরবি বাক্যটি হবে মাফি খোফ আল্লাহ করিম। এখানে মাফি খোফ অর্থ ভয় নেই, আল্লাহ করিম অর্থ আল্লাহ ভরসা। মাফি খোফ আল্লাহ করিম, ভয় নেই আল্লাহ ভরসা। বাড়িতে বাবা মা ও দুই ভাই আছে এর আরবি বাক্যটি হবে বেত ফি বাবা মামা ইতনে আখো। এখানে বেত অর্থ বাড়ি, ফি অর্থ আছে, বাবা মামা অর্থ বাবা মা, ইতনিন আখো অর্থ দুই ভাই। বেত ফি বাবা মামা ইতনিন আখো, বাড়িতে বাবা মা ও দুই ভাই আছে। তোমার বাড়িতে কে কে আছে এর আরবি বাক্যটি হবে মিন মিন মজুদ বেত ইনতা। এখানে মিন অর্থ কে, মজুদ অর্থ আছে, বেত অর্থ বাড়ি, ইনতা অর্থ তোমার। মিন মিন মজুদ বেত ইনতা, তোমার বাড়িতে কে কে আছে। আমার কফিল অনেক কৃপণ এর আরবি বাক্যটি হবে আনা কফিল মাররা কাঞ্জুস। এখানে আনা অর্থ আমার, মাররা অর্থ অনেক, কাঞ্জুস অর্থ কৃপণ। আনা কফিল মাররা কাঞ্জুস, আমার কফিল অনেক কৃপণ। আমার বেতন অনেক কম এর আরবি বাক্যটি হবে আনা রাতিব মাল্লার গালিল। এখানে আনা অর্থ আমার, রাতিব অর্থ বেতন, মাররা অর্থ অনেক, গালিল অর্থ কম। আনা রাতিব মাররা গালিল, আমার বেতন অনেক কম। তোমার বেতন কত এর আরবি বাক্যটি হবে কাম রাতিব ইনতা। এখানে কাম অর্থ কত, রাতিব অর্থ বেতন, ইনতা অর্থ তোমার। কাম রাতিব ইনতা, তোমার বেতন কত। আমি সার্ভিস অফিসে কাজ করি এর আরবি বাক্যটি হবে আনা সুগল মুক্তব খেদমা। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ করা, মুক্তব খেদমা অর্থ সার্ভিস অফিস।
আনা শুগল মুক্তাব খেদমা। আমি সার্ভিস অফিসে কাজ করি। আজ আমি খুশি। এর আরবি বাক্যটি হবে আলিম আনা মুবসুদ। এখানে আলিম অর্থ আজ, আনা অর্থ আমি, মুবসুদ অর্থ খুশি। আলিম আনা মুবসুদ, আজ আমি খুশি। আমি দিব একটু পর। এর আরবি বাক্যটি হবে আনা আতি শোয়া বাদেন। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দেওয়া, শোয়া অর্থ একটু, বাদেন অর্থ পর। আনা আতি শোয়া বাদেন, আমি দিব একটু পর। আমার 500 টাকা লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা খামসা মিয়া রিয়াল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, খামসা মিয়া অর্থ 500, রিয়াল অর্থ টাকা। আনা আবগা খামসা মিয়া রিয়াল, আমার 500 টাকা লাগবে। ধন্যবাদ মালিক। এর আরবি বাক্যটি হবে শুকরান মুদির। এখানে শুকরান অর্থ ধন্যবাদ, মুদির অর্থ মালিক। শুকরান মুদির, ধন্যবাদ মালিক। আমার এখন টাকা লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা ফুলুস আলহিন। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, আলহিন অর্থ এখন। আনা আবগা ফুলুস আলহিন, আমার এখন টাকা লাগবে। আমি ভালো আছি, তুমি কেমন আছো? এর আরবি বাক্যটি হবে আনা কয়েস ইনতা কিফ। এখানে আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো, ইনতা অর্থ তুমি, কেফ অর্থ কেমন। আনা কয়েস ইনতা কিফ, আমি ভালো আছি, তুমি কেমন আছো? ধু, তুমি কেমন আছো? এর আরবি বাক্যটি হবে সাদিক কেইফ হালেক। এখানে সাদিক অর্থ বন্ধু, কেইফ হালেক অর্থ কেমন আছো। সাদিক কেইফ হালেক, বন্ধু তুমি কেমন আছো? ভয় পেও না, আমি আছি। এর আরবি বাক্যটি হবে মাফি খৌফ আনা মজুদ। এখানে মাফি খৌফ অর্থ ভয় পেও না, আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি। মাফি খৌফ আনা মজুদ, ভয় পেও না, আমি আছি। তাকে 500 টাকা দাও। এর আরবি বাক্যটি হবে জিব হুয়া খামসা মিয়া। এখানে জিব অর্থ দাও, হুয়া অর্থ তাকে, খামসা মিয়া অর্থ 500 টাকা। জিব হুয়া খামসা মিয়া, তাকে 500 টাকা দাও। তুমি কোথায় কাজ করো? এর আরবি বাক্যটি হবে ইনতা অয়েন সুগল। এখানে ইনতা অর্থ তুমি, অয়েন অর্থ কোথায়, সুগল অর্থ কাজ করা। ইনতা অয়েন সুগল, তুমি কোথায় কাজ করো? আমিও ভালো আছি। এর আরবি বাক্যটি হবে আনা বর্দ কয়েস। এখানে আনা অর্থ আমি, বর্দ অর্থ আমিও, কয়েস অর্থ ভালো। আনা বর্দ কয়েস, আমিও ভালো আছি। তুমি এখন খুশি? এর আরবি বাক্যটি হবে আলহিন ইনতা মবসুদ। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, মবসুদ অর্থ খুশি। আলহিন ইনতা মবসুদ, তুমি এখন খুশি?